হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। আজকের দিনটা আমার জীবনে বিশেষ একটা দিন। কেন সেটা না হয় পরে তোমাদেরকে বলছি। দেখো, সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আর রেডি হওয়ার কারণটা জানো? কারণ এখন আমরা যাবো এয়ারপোর্ট। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। দেখেছো কিভাবে বৃষ্টি পড়ছে? এই বৃষ্টির মধ্যে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর সারা রাস্তা কিন্তু বৃষ্টি পড়তেই গেছে। আর এটা হচ্ছে আমাদের বাউর। কত সুন্দর লাগছে না এই বৃষ্টি ভেজা বাউরটাকে? এই কদিন যেভাবে একভাবে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু বাউরের জলটা অনেকটাই বেড়ে গেছে। আর একটু হলে ডাঙায় চলে আসবে। যেতে যেতে দেখলাম এখানে কত ফুলের মালা বিক্রি করছে, তাই আমরাও একটা ফুলের মালা কিনে গাড়িতে লাগিয়ে দিলাম। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে হলে লাগবে তোমার 4 ঘন্টা। বসে থাকতে থাকতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা চিকেন প্যাটিস আর বার্গার নিয়ে খেতে খেতে চললাম আমরা। এই কদিন যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে কিন্তু কলকাতার রাস্তা সব ভরে গেছে। যা হবার টানা বৃষ্টি হলে। আর এখানে তো জল যাওয়ার মতো রাস্তা নেই, কী আর হবে বলো? আর গাড়ি ঘোড়া দেখো সব যাচ্ছে এই জলের ভিতর দিয়ে। আর হ্যাঁ, আজকে যেই কারণে আমরা এয়ারপোর্ট যাচ্ছি, সেই কারণটাই তো তোমাদের সাথে বলা হয়নি। আজকে আমরা এয়ারপোর্ট যাচ্ছি কারণ আজ আমার বাবা 2 বছর পর বাড়ি আসে। আজ আমি ভীষণ খুশি। আজ কতদিন পর বাবাকে দেখব নিজের সামনে। রোজ ভিডিও কলে কথা বলতাম, আজ নিজের সামনে দাঁড়িয়ে কথা বলবো। আমার প্রতিটা ব্লগে তোমরা শুধু আমার মাকে দেখতে পাও, কিন্তু আজ আমি আমার বাবাকে দেখাবো। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরাও চলে এলাম এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের পার্কিং লটের উপরটা দেখো কত সুন্দর করে সাজানো না? আমার তো খুব ভালো লাগছিল। তারপরে এই যে ভিতরে এসে আমরা গাড়ি পার্কিং করে দিলাম। আর এখানে দেখেছো কত গাড়ি। তারপর চলে এলাম বাবাকে খুঁজতে। আর এই দেখো আমার বাবা, ভাই দৌড়ে বাবার কাছে চলে গেল। কতদিন পরে বাবাকে দেখেছে, এমন তো হবেই, তাই না? তারপরে দেখো আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম, কিন্তু আমার না যখন ঘুরছিলাম তখন ভিডিও তুলতে একদমই মনে নেই। সরি, আমি বুঝতে পারিনি, আমার মনেই ছিল না, মাথাতেই আসেনি। তারপরে এই দেখো বাইরে থেকে কত বড় দেখেছি এয়ারপোর্টটা, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই এয়ারপোর্টটা। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপরে ভীষণ খিদে লেগে গেছিলো, আর এখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে। তারপরে এই যে আমরা চলে এলাম আহার রেস্টুরেন্টে, সেখান থেকে খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়িতে চলে এসেছি, আর সবাই তো আমরা ভীষণ খুশি। অনেকদিন পর বাবা বাড়িতে এসেছে, এটা দেখে খুব মজা করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।